হরে কৃষ্ণ। আমরা কৃষ্ণ নাম করব কেন? কৃষ্ণ নাম করলে কি হয় আমাদেরকে আগে জানতে হবে। আমরা কৃষ্ণ নাম করব কেন? আমরা ভগবানের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা ভগবানের কাছে প্রতিজ্ঞা করেছিলাম কখন? যখন আমরা মাতৃ জঠরে ছিলাম, উপর দিকে পা, নিচের দিকে মাথা। তখন ওই মাতৃগর্ভে যন্ত্রণা পেয়েছিলাম, কষ্ট পেয়েছিলাম। কষ্ট সহ্য করতে না পেরে তখন স্বয়ং ভগবানকে ডেকেছিলাম, প্রভু গো, কৃপা করে দেখা দাও, মাতৃ জঠর যন্ত্রণার সইতে পারছি না। তখন আমাদের করুণ আর্তনাদে স্বয়ং ভগবান কৃপা করে মাতৃ জঠরে আমাদেরকে দেখা দিয়েছিলেন। তখন ভগবানকে প্রণাম করলাম, প্রভুকে বললাম, প্রভু গো, এই মাতৃ জঠর যন্ত্রণার সইতে পারছি না, প্রভু কৃপা করে আমায় পার করে দাও। তখন স্বয়ং ভগবান বলেছিলেন, তোমায় তো পার করে দেব, তুমি মরতে যে কি করবে আমার জন্যে। তখন আমি ভগবানকে বলেছিলাম, মরতে গিয়ে প্রভু তোমার নাম করব। কিন্তু বাবা, আমরা কি নাম করছি? আমরা হাজার হাজার কথা বলছি বাবা, একটিবার কৃষ্ণ বলে এক ফোঁটা নয়ন বাড়ি আমরা ছড়াতে পারছি না। ভগবানকে কোথা দিয়ে আমরা কোথা রাখতে পারছি না। বাবা, নাম ছাড়া গতি নাই। যেই নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা করি, নামেরও সহিত আছেন আপনি শ্রীহরি। আমরা কৃষ্ণ ভজন করার জন্যে তো সংসারে আসলাম, ভগবানের কাছে কথা দিলাম, মরতে গিয়ে তোমার নাম করব। সে কথা আমরা ভুলে গেলাম। ভুলে গিয়ে আমরা কি করছি? আমার সংসার, আমার বাড়ি, আমার গাড়ি সব আমার। সেই আমার আমার করে আমার দিনটা গেল বাবা। আমি যে কার সেটা একবারও ভেবে দেখলাম না। সংসারে যে আপন কে সেটাও ভেবে দেখলাম না। আমরা সব সময় ভাবি আমার পুত্র আপন, আমার কন্যা আপন, আমার পিতা আপন, আমার মাতা আপন। না গো, আপন একমাত্র স্বয়ং ভগবান শ্রীহরি নারায়ণ। তিনি ছাড়া গতি নাই। তাই আমাদের প্রত্যেকের কর্তব্য নাম করতে হবে। এই নাম করার কতকগুলি বাবা নিয়ম মেনে নামটা করতে হয়। সর্বপ্রথম কি করতে হয় না, গুরু চরণ আশ্রয় করতে হয়। আশ্রয় করিয়া বন্দ শ্রী গুরু চরণ, যাহা হইতে মিলে রে ভাই কৃষ্ণ প্রেম ধন। তাই শ্রী গুরু চরণ না আশ্রয় করলে আমরা কৃষ্ণ প্রেম ধন কোথায় পাবো? গুরুর নির্দেশ মতো আমাদেরকে চলতে হবে। গুরুর নাম জপ করতে হবে, ভগবানের নাম জপ করতে হবে। ত্রিসন্ধ্যা কাল সেই ভগবানের দেওয়া নাম, গুরুর দেওয়া নাম, সেই নাম আমাদের জপ করতে হবে বাবা। কলিযুগে তো খুব সুবিধা ভগবানের চরণ পাওয়া। কলিযুগে নাম করলেই আমরা ভগবানের কৃপা লাভ পেয়ে যাব। কেন না, এই কলিযুগে নাম রূপেই তো স্বয়ং ভগবান। এখানে মহাজন কি বললেন, যেই নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা করি, নামেরও সহিত আছেন আপন শ্রীহরি। আর কি না, ভক্তি এবং বিশ্বাস, মনের মধ্যে ভক্তি রাখতে হবে, ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হবে। তবেই তো আমরা ভগবানের কৃপা পাব। ভগবান ছাড়া তো আমাদের গতি নাই। তাই আমাদের জন্য স্বয়ং দাপর যুগে রাধা কৃষ্ণ যুগল তনু
এক হয়ে গৌর রূপে এলেন। জীবেরও নিস্তারও লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশ হইলেন গুরুর উপধরি। আমাদের মতো কলির জীবকে উদ্ধার করার জন্যে স্বয়ং ভগবান এলেন ভক্ত রূপে। তিনি আমাদেরকে গুরুদেবের মতো শিক্ষা দিয়ে গেছেন। তিনি নিজে আচরণ করে আমাদেরকে শিক্ষা দিয়েছে। দুটি বাহু তুলে ভগবানের নাম করলে তবেই তো আমরা ভগবানের কৃপা পাব। আমরা ভগবানের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, মরতে গিয়ে তোমার নাম করব। কিন্তু বাবা, আমরা হাজার কাজের সময় পাই, একটিবার কৃষ্ণ বলে ডাকার সময় পাই না। যে যাই করো না বাবা, নাম ছাড়া গতি নাই। নাম আমাদেরকে করতেই হবে। নাম করলে আমরা সারা জনমের যে অপরাধ, যে পাপ করি, আমরা পাপ হতে মুক্ত হয়ে যাব। ত্রিবিধ ক্লেশ থেকে মুক্তি পেয়ে যাব। আধ্যাত্মিক ক্লেশ, আদি ভৌতিক ক্লেশ এবং আদি দৈবিক ক্লেশে আমরা জর্জরিত। এই ত্রিবিধ ক্লেশ থেকে মুক্ত পাওয়া যায় নাম করলে। আধ্যাত্মিক ক্লেশ কোনটি? না বাবা, আমরা কেউ হৃদয়ে হাত রেখে বলতে পারবো আমরা সুখে আছি? কেউ আমরা সুখে নেই গো। আমাদের মনের মধ্যে দুঃখ কষ্ট ভরা। কিন্তু বাবা, আমরা যদি সব সময় ভগবানের নাম করি, হাতে তালি দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি, মনের মধ্যে থেকে দুঃখ সব দূরে চলে যাবে। মনের মধ্যে আনন্দর উদ্ভব হবে। নামের এমন গুণ, এইটিকে বলা হয় আধ্যাত্মিক ক্লেশ। আদি ভৌতিক ক্লেশ কোনটি? অপর জীব হতে আমরা যে কষ্টটা পাই, মশার কামড়, মাছির কামড়, কোনো বিষধর প্রকার কামড়। কিন্তু বাবা, আমি যদি সব সময় মনের মধ্যে নামটি রাখি, সব সময় ভগবানের নাম বদনে বলি, হাতে কাজ করি, বাবা, কোনো আপদ বিপদ আমাদেরকে গ্রাস করতে পারবে না। আদি দৈবিক ক্লেশ কোনটি? হঠাৎ প্রাকৃতিক দুর্যোগ, বান, বন্যা, ভূমিকম্প, এইগুলিকে বলা হয় আদি দৈবিক ক্লেশ। কিন্তু যদি আমার বদনে নাম থাকে, কেউ আমার কিচ্ছু করতে পারবে না। নাম আমায় সঙ্গে সঙ্গে রাখবে। কেন? না, নাম রূপে তো ভগবান। তাই আমাদের প্রত্যেকের কর্তব্য নাম করতে হবে। স্বয়ং গৌরহরি কলির জীবের দ্বারে দ্বারে গেছে, হাতটা জোড়ো করে বলেছে, তোমরা নাম বলো, নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। এই হরিনাম এমন, হরের নাম্য, হরের নাম্য, হরের নাম বইব কে বলম, কলৌ নাস্তেব্য, নাস্তেব্য, নাস্তেব্য গতির অন্যথা। একবার নয়, তিনি 3 বার বললেন। কোনো কথা 3 বার বলার কারণ হচ্ছে ত্রিসত্য করা। স্বয়ং গৌরহরি বললেন ওই জন্য, এই কলিযুগে নাম ছাড়া কলির জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। তাই বাবা, আমাদেরকে কৃষ্ণ নাম করতে হবে, নামে রুচি আনতে হবে। নামই তো আমাদেরকে পার করবে। নামের এমন মহিমা বাবা। তাই আমাদের প্রত্যেকের কর্তব্য সর্বপ্রথম গুরুচরণ আশ্রয় করে ভগবানের নামের সাধন ভজন করতে হবে। কেননা আমরা কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইলাম, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হলাম। কৃষ্ণ ভজন করার জন্য সংসারে আসলাম, কিন্তু বাবা, এই মায়ায় পড়ে আমরা সব ভুলে গেলাম। তাই আমাদেরকে নাম করতেই হবে। নাম ছাড়া গতি নাই। আমাদের জন্য তো সহজ পন্থা এনে দিলেন স্বয়ং গৌরহরি। 16 নাম
32 অক্ষর তারক ব্রহ্ম মহামন্ত্র নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এর নামই তো আমাদেরকে পার করবে। তাই যে যাই করি না কেন, নাম ছাড়া গতি নাই, নাম ছাড়া গতি নাই, নাম ছাড়া গতি নাই। হরে কৃষ্ণ। রাধে রাধে। সকল কৃষ্ণ ভক্ত এবং গৌর ভক্তদের চরণে রইল আমার শত শত কোটি ভূমিষ্ঠ দণ্ডবত। হরে কৃষ্ণ। রাধে রাধে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল।